আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। এখনও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ির প্রবেশপথে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। সকাল থেকে জড়ো হতে থাকে বিক্ষুব্ধ ছাত্র জনতা। অসংখ্য মানুষের উপস্থিতিতে এক্সক্যাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িটি। এ সময় কেউ কেউ বাড়ির বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। লাইব্রেরি থেকে সরিয়ে ফেলা হয় বিভিন্ন ধরনের বই। এ সময় স্বৈরাচারী আওয়ামী লীগ স্বৈরশাসক হাসিনা মুজিববাদের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা। সতর্ক করেন, স্বৈরাচারের আস্তানা এদেশে আর থাকবে না। আগামীতে আর কেউ যেন দুঃশাসন করতে না পারে সেই হুঁশিয়ারিও দেয় আন্দোলনকারীরা। এরই মধ্যে বাড়িটির প্রায় অর্ধেক ভেঙে ফেলা হয়েছে। তবে এ সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। জনগণের যে ক্ষোভ, সেই ক্ষোভ মিটাচ্ছে জনগণের যেভাবে অত্যাচার করছে এতদিন। এখন শুধু এটাই না, এরপরে শুরু হবে যারা চাঁদাবাজি করে, যারা ব্যাংকে ঘুষ খায়, লুট করে, সেক্রেটারি বসে ঘুষ খায়, সবগুলো ধরা হবে একটা একটা করে। এই স্বৈরাচার হাসিনার কোনো অস্তিত্ব যেন এই বাংলার জমিনে কোথাও না থাকে। এর আগে রাতভর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পাশাপাশি বাড়ির বিভিন্ন অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলা হবে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। জহিরুল আলম রঞ্জু ও শাহজাহান হোসেন সেন্টুর ক্যামেরায় আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। ধানমন্ডি ৩২ অভিমুখে ছাত্র জনতার পূর্ব নির্ধারিত বুলডোজার কর্মসূচি। গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাড়ির বেশ কিছু অংশ। ভেঙে ফেলা হয় নিরাপত্তা বেষ্টনী সহ বিভিন্ন স্থাপনা। ৫ আগস্টের পর দ্বিতীয় দফায় আগুন দেয়া হয় ধানমন্ডি ৩২-এর এই ভবনটিতে। এ যেন ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যার পর থেকে দলে দলে এখানে জড়ো হয় আন্দোলনকারী ছাত্র জনতা। অগণিত মানুষের ভিড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বুধবার রাত ৮টার পর ভাঙচুর চালানো হয় বাড়িতে। ৩২ নম্বরের এই বাড়িটির প্রবেশমুখের স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় ভবনে, খুলে ফেলা হয় ইট। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত সেসব ফেসিবাদের কোনো চিহ্ন দেশের মাটিতে থাকবে না। এখন একমাত্র আমরা ছাত্র জনতা মিলে যে রাজনৈতিক দল গঠন করবো কিংবা আমরা যে ডিসিশন দিব সে অনুযায়ী বাংলাদেশ চলবে। কোনো ফ্যাসিবাদ কিংবা কোনো মুজিববাদ এই বাংলাদেশে কায়েম হবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যারা করে, হাসিনার ফ্যামিলি বা এই দেশে যারা আছে তারা এখনো অনুতপ্ত না। একটা মানুষ এখন অনুতপ্ত না। তাদের মধ্যে ২০০০ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে তাদের মধ্যে কোনো অনুতপ্ত নাই। তারা এখন সাহস রাখে কিভাবে যে এখনো তারা প্রেস কনফারেন্স করবে। আমি অবাক হয়ে যাই। অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা বিচ্ছিন্ন করে দেব, আর যে বাহিনী আছে আমরা কিচ্ছুই রাখবো না। সৌদি আরবে আবু জেহেলের বাড়ি পেশাবখানা বানানো হয়েছে, তাহলে অর্থ বানানোতে কি হয়েছে? অর্থ পেশাবখানা করা হবে, ঠিক নাকি? একই সাথে সারা দেশে শেখ হাসিনার স্বজনদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় বুলডোজার কর্মসূচি পালন করে বিপ্লবী ছাত্র জনতা। সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, সমগ্র আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ভারতের তাবদেরকে নিষিদ্ধ করতে হবে দেশ থেকে। স্লোগানে স্লোগানে এভাবেই তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছেন। অতি দ্রুত তাদের দাবি দাওয়াগুলো পালনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে দেশের বিভিন্ন জেলায় শেখ হাসিনার স্বজন ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুরাল, কিছু কিছু জায়গায় দেয়া হয়েছে আগুন, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার রাত 12টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে বরিশালের কালীবাড়ি রোডে সাবেক সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবনের সামনে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় সেখানে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর করা হয় তার বাসভবন। পরে রাত 2টার দিকে ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন ঘিরে ফেলে আন্দোলনকারীরা। পরে বুলডোজার দিয়ে ভাঙা হয় বাড়ির একাংশ। এ সময় ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা। কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতে হামলা করে বিপ্লবী ছাত্র জনতা। নগরীর পিটিআই রোডের বাড়িটিতে ভাঙচুর চালায় তারা। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়া হয় বাড়িটিতে। খুলনায় শেখ হাসিনার চাচা শেখ আবু নাসিরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। নগরের ময়লাপোতা এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওই বাড়িটিতে ভাঙচুর চালায়। পরে তারা সিটি কর্পোরেশনের 2টি বুলডোজার নিয়ে বাড়িটি গুড়িয়ে দেয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সদরের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের প্রিয় কুটির বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। চুয়াডাঙ্গায় গুড়িয়ে দেয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের মূল ফটক সহ শেখ মুজিবের মুরাল। জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিব, শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ শেখ হাসিনার মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। যশোরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে থাকা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার নামফলক ভেঙে ফেলেছে ছাত্র জনতা। এ সময় তারা যশোর পৌরসভা, জেলা পরিষদ চত্বর, যশোর ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা পরিষদ চত্বর, মনিহার এলাকায় থাকা শেখ মুজিবের মুরাল, শেখ হাসিনার নামফলক ভেঙে ফেলে। এছাড়া কুমিল্লা, নাটোর, সিলেট, রাজশাহী, রংপুর, মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রিপোর্ট, এটিএন বাংলা। ফেব্রুয়ারি মাস জুড়ে রাজপথ ছাত্র জনতা দখলে থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা বিদেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালালে এর দায় ভারতকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগ নেতাকর্মীদের সকল ষড়যন্ত্র প্রতিরোধে ছাত্র জনতা প্রস্তুত আছে বলে সতর্ক করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই নেতা। ইন্ডিয়ান গভর্নমেন্টও এর আগেও বলেছি, আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, এটা তাদের একটা ব্যাখ্যা আছে। আমরা আমাদের জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো, কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।